নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। কালকে আমি গতকাল মানে রবিবার সন্ধ্যেবেলা 8টার সময় আমি লাইভ হয়েছিলাম, মানে লাইভ ভিডিও করেছিলাম। সেখানে আপনারা অনেকেই মানে জয়েন করেছিলেন লাইভে। অনেকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, আমি কিন্তু সবার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। মোটামুটি 67খানা প্রশ্ন আমি পেয়েছিলাম। আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি বা জয়েন করতে পারেননি, কালকে মিস করে গেছেন, তো তারা অবশ্যই দেখবেন। আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা রয়েছে। যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে তো পৌঁছেই যাবে। তো আপনারা অবশ্যই কিন্তু খুলে দেখবেন। ওটা মোটামুটি আপনার 2 ঘন্টার মতন একটা ভিডিও রয়েছে। ওখানে প্রচুর প্রশ্নের আলোচনা হয়েছে, প্রচুর জিনিস নিয়ে আলোচনা হয়েছে, অনেক কিছু জিনিস নিয়ে আমি উত্তরও দিয়েছি। আর নতুন নতুন অনেক জিনিসও কিন্তু জানা গেছে। তো সেইটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, তাহলে কিছুটা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ওখানে। আচ্ছা, কালকে আমাকে অনেকেই বলছিলেন যে 7 নম্বর যেটা পয়েন্ট রয়েছে আপনাদের অ্যাপের মধ্যে যে এন্ট্রি করছেন, সেখানে 7 নম্বর যে পয়েন্টটা ছিল যে আপনাদের সেন্সাস হাউস যেটা কী হিসাবে ইউজ হচ্ছে, সেখানে আপনাদের 10টা পয়েন্ট থাকে, তার ভেতরে 10টা পয়েন্ট থাকে। আর তার সাথে আপনার নিচে কিছু এন্ট্রি অ্যাকচুয়াল ইউজ লেখার জন্য একটা অপশান রয়েছে। আর এখানে দেখবেন নিচের দিকে, একদম সবার নিচের দিকে লক থাকবে, ইনস্টিটিউশনাল থাকবে, ঠিক আছে। তো সেইটা নিয়ে আমি আজকে আপনাদের আলোচনা করব। এখানে একটা বক্তব্য যেটা হচ্ছে যে অনেকে সবাই জিজ্ঞেস করছেন যে এটা হলে কি এন্ট্রি হবে, বা আপনার গোয়ালঘর হলে কি এন্ট্রি হবে, গোডাউন হলে কি এন্ট্রি হবে, অফিস হলে কি এন্ট্রি হবে, গ্যারেজ থাকলে কি এন্ট্রি হবে, বা যদি দোকান থাকে তাহলে কি এন্ট্রি হবে, বাড়ির সাথে দোকান থাকলে কি এন্ট্রি হবে, আলাদা দোকান থাকলে কি হবে, বা বাড়ির নিচে যদি দোকান থাকে তাহলে কি এন্ট্রি হবে, এডিএম হলে কি এন্ট্রি হবে। এবার দেখুন, এই যে কি এন্ট্রি হবে এইটা কিন্তু আপনি শেষ করতে পারবেন না, কারণ প্রচুর দোকান আছে, প্রচুর রকম টাইপের জিনিস আছে। মানে দোকান একসাথে, বাইরে আলাদা, ভেতরে অনেক রকম টাইপের জিনিস আছে, ঠিক আছে। কারখানা, ফ্যাক্টরি আছে, অফিস আছে, স্কুল আছে, কলেজ আছে, আঙ্গনবাড়ি আছে, প্রচুর জিনিস আছে। তো আপনি ওইগুলো কিন্তু শেষ করতে পারবেন না, মানে আপনি মনেও রাখতে পারবেন না। আমি যদি বলেও দিলাম আপনাকে উত্তরটা, যদি বলেও দিই, তাও কিন্তু আপনি ওটা মনে রাখতে পারবেন না। হয়তো কাজের সময় গিয়ে দেখবেন হয়তো ভুলে গেছেন, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু তার থেকে আপনার ভালো যে এই যে আপনার 10খানা যে পয়েন্ট রয়েছে, এখানে লক রয়েছে, ইনস্টিটিউশনাল রয়েছে। তো এই জিনিসটা যদি আপনি জানেন, মানে এইটার কি কি কাজে লাগছে, এইটা যদি জেনে যান যে এইগুলো কোন কোন জিনিস হলে এর আন্ডারে আসছে, ঠিক আছে, মানে কোন পয়েন্টের আন্ডারে আসবে, সেটা যদি আপনি জেনে যান, তাহলে আপনাদের সুবিধা হবে যে আপনি যেটা পাচ্ছেন সেটাকে আপনি দেখবেন যে এর ভেতরে কোনটার ভেতরে আমি ফেলতে পারি, ঠিক আছে, কোনটার ভেতরে রাখতে পারি। তাহলে আপনার সুবিধা হবে। আপনাকে তাহলে বারবার এত কিছু জিনিস নিয়ে চিন্তা করতে হবে না, এত কিছু এন্ট্রি নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। আপনাদের সবচেয়ে বেশি সমস্যা কী হচ্ছে, বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার আসছে, তারপরে আপনার রিপিট অপশন আসছে, তারপরে আপনার এইটা আসছে যে কার ভেতরে আমি কোন ক্যাটাগরির ভেতরে আমি ঢোকাবো। সেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা। এরপর থেকে কিন্তু আর কোনো সমস্যা নেই। এরপর থেকে যেগুলো আপনার কোশ্চেন আসবে সেগুলো আপনার নর্মাল দেখছেন, শুনছেন, সেগুলো ফর্ম ফিল আপ করে দেবেন যেমন আছে। কিন্তু আপনাদের সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে যেটা আপনাদের বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, রিপিট অপশন যেটা রয়েছে, আর এখানে কোন এন্ট্রির মধ্যে আমরা এটাকে ঢোকাবো, মানে যেই আমরা যেটা পাচ্ছি সেটা আমরা কোন এন্ট্রির মধ্যে ঢোকাবো, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা, ঠিক আছে। তো আপনারা যদি এই জিনিসটা জেনে যান যে কোন এন্ট্রির কী কাজ আছে, বা কোন কী জিনিসটা পেলে আমি এর মধ্যে ঢোকাতে পারবো, কোন জিনিসের মধ্যে, কোন পয়েন্টের মধ্যে ঢোকাতে পারবো, তাহলে আপনাদের সুবিধা হবে যে আপনি যে কোনো জিনিসই পান না কেন আপনি এর মধ্যে ঢোকাতে পারছেন, ঠিক আছে। তো আমরা এটা যতদূর পারবো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। কিছু এক্সাম্পল আমি হয়তো বলবো, আর তার সাথে সাথে এই জিনিসগুলোর মানে আমি বলে দেবো যে কী, কেন এই জিনিসগুলো দেওয়া হয়েছে, আর এর পরিপ্রেক্ষিতে আপনি কী জিনিস পেলে কার ভেতর ঢোকাতে পারবেন, ঠিক আছে। তো সেইটা জানতে পেরে গেলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা একটা শুরু করি প্রথমে, তারপর আমি আরও কিছু আলোচনা চাই, সেগুলো আমি করবো আস্তে আস্তে করে। আচ্ছা, প্রথমেই দেখুন, আমরা যখন এই 7 নম্বর প্রশ্নটায় আসি, সেটা হচ্ছে আগে আমরা লাইন নাম্বার পড়ে যাচ্ছে, বিল্ডিং নাম্বার দিচ্ছি, সেন্সাস হাউস নাম্বার দিচ্ছি, নেক্সট করছি, সেখানে হয়তো কিছু ডিটেলস চাইছে, মানে আপনার দেয়াল, মেঝে, এগুলো কিছু ওয়াল, এগুলো নিয়ে একটা কিছু ডিটেলস চাইছে, দেওয়ার পরেই কিন্তু এই জিনিসটা চলে আসে, ঠিক আছে, এই কোশ্চেনটা চলে আসছে। এবার সেই ক্ষেত্রে আপনারা দেখুন, এখানে প্রথমে রেসিডেন্ট আছে, রেসিডেন্ট কাম আদার ইউজ আছে, শপ আছে, অফিস আছে, স্কুল, কলেজ, এক্সেট্রা এখানে দেওয়া রয়েছে, তার মানে অনেক কিছু জিনিসও এখানে ঢুকতে পারে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে হোটেল আছে, লজ আছে, আর গেস্ট হাউস আছে, এক্সেট্রা, এখানেও কিন্তু অনেক জিনিস ঢুকতে পারে। এইটার মানে হচ্ছে আরও অনেক জিনিস আছে, এখানে লেখা হয়নি, ঠিক আছে। তারপরে দেখুন এখানে হসপিটাল, ডিসপেন্সারি, মানে যেটা আপনার ওষুধের দোকান আছে, তার সাথেও কিন্তু এখানে এটিসি লিখে দিয়েছে, এক্সেট্রা লিখে দিয়ে গেছে, তার মানে এর মধ্যে আরও কিছু জিনিস ঢুকতে পারে। আচ্ছা, তারপরে ফ্যাক্টরি রয়েছে, ওয়ার্কশপ রয়েছে, ওয়ার্কশিট রয়েছে, আর এখানে আপনার সেম জিনিস আরও কিছু জিনিস ঢুকতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে প্লেস অফ ওয়ারশিপ রয়েছে। ওয়ারশিপ হচ্ছে মানে আপনার যেখানে প্রার্থনা গৃহ, মন্দির, মসজিদ, গির্জা, এরকম টাইপের যেগুলো রয়েছে সেগুলো আপনারা এর মধ্যে আসছে, এগুলো বলে দিচ্ছি আমি। আদার নন রেসিডেন্সিয়াল ইউজ আছে, আর তার নিচে রয়েছে আপনার ভ্যাকেন্ট অপশান আছে, আর তার নিচে একটা ছোটো করে বক্স চলে আসে। আপনি যেখানে যখন সিলেক্ট করছেন তখন আপনার দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে যায়। এখানে লিখতে বলে যে কী ক্যাটাগরি, মানে কীরকম টাইপের আপনি জিনিসটা দেখতে পেয়েছেন, সেটা এখানে লিখতে বলছে, অ্যাকচুয়াল ইউজটা কী পেয়েছেন। আর তার নিচে দেখছেন আপনার লক রয়েছে আর ইনস্টিটিউশনাল রয়েছে।
এবারে এই জিনিসগুলোর পরে আপনারা এখানে নেক্সট করবেন, তারপরে পেজে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা প্রথম থেকে দেখবো যে কী কী জিনিস কোনটা কীভাবে আসছে বা কী কী জিনিস আমরা এর মধ্যে এন্ট্রি করব। আচ্ছা, প্রথমেই দেখুন এখানে রেসিডেন্ট মানে কি, রেসিডেন্ট মানেটা যদি জানতে পারেন বা এই সব জিনিসের যদি মানে জানতে পারেন আপনারা এন্ট্রি করতে পারছেন। দেখুন রেসিডেন্ট মানে হচ্ছে যে যেখানে আপনার পরিবার বা মানুষ, একজন হোক, দুজন হোক বা 10 জন হোক, যাই হোক না কেন, মানে আমরা পরিবার হিসেবে ধরি, বা পরিবার নাও হলো, ঠিক আছে, আমি হয়তো একজন মানুষ বাস করে, সে হয়তো বিয়ে করেনি, ঠিক আছে, তো একজন মানুষ বাস করছে, সেই ক্ষেত্রে সেখানে বাস করছে, থাকছে, খাচ্ছে, রাত্রে থাকছে, সেখানে দীর্ঘদিন ধরে বাস করছে, তো সেই জায়গাটা আমরা রেসিডেন্ট হিসেবে ধরবো, ঠিক আছে। রেসিডেন্ট হিসেবে ধরলে মানে হচ্ছে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার রেসিডেন্ট কি, মানে কোথায়, তাহলে আপনি বলবেন কি আমার বাড়ি, আমার বাড়ির অ্যাড্রেস, আপনি বাড়ির অ্যাড্রেস দেবেন যে আমার বাড়ি, আপনি ওখানে থাকছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, তো ওইটাই আপনার রেসিডেন্ট, ঠিক আছে। এবার অনেকে হতে পারে যে নিজের বাড়ি অন্য জায়গায় রয়েছে, কাজের সূত্রে হয়তো এক জায়গায় রয়েছেন, সেখানে হয়তো থাকছেন, ভাড়া থাকছেন বা একটা কোয়ার্টার পেয়েছেন, সেখানে থাকছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু এখানে রেসিডেন্ট আসবে, সেই ক্ষেত্রেও কিন্তু রেসিডেন্ট আসবে, কারণ আপনি তো ওখানে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন, আপনি হয়তো 1 বছর রয়েছেন, 2 বছর রয়েছেন, কাজের সূত্রে এসেছেন, থাকছেন, খাচ্ছেন, তাহলে কি আপনি ওখানে রেসিডেন্ট রয়েছে আপনার, ঠিক আছে। আপনার রেসিডেন্ট হয়তো আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আলাদা, কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস তো একটা রয়েছেই, সেখানে আপনি রাত্রিতে থাকছেন, খাচ্ছেন। এই জায়গাটা অনেকে জিজ্ঞেস করছিলেন যে স্যার অন্য জায়গায় থাকেন, তো এখানে আমি হয়তো কোনো কাজের সূত্রে এখানে এসছে, এখানে এক জায়গায় ভাড়া রয়েছে, বা হয়তো একটা গেস্ট হাউস পেয়েছে, বা হয়তো আপনার অফিস থেকে একটা আপনাকে রুম অ্যালট করেছে, একটা ভাড়া দিয়েছে, বা একটা ফ্ল্যাটে রয়েছেন, ঠিক আছে, এরকম টাইপের অনেক জায়গায় রয়েছে। মেস থাকতে পারে, সেখানে হয়তো থাকা থেকে খাওয়া দাওয়া করছেন, তাছাড়া আপনি হয়তো মাসে একবার কি সপ্তাহে একবার বাড়ি যান, এরকম টাইপেরও হতে পারে, ঠিক আছে, কিন্তু ওখানে তো থাকছেন, খাচ্ছেন, তো সেই রকম হিসেবে আপনার কিন্তু রেসিডেন্ট কথাটার মানে। এবার দেখুন আরেকটা জিনিস ভালো করে দেখবেন, এখানে রেসিডেন্ট আছে, এখানেও কিন্তু রেসিডেন্ট আছে, তার মানে কি রেসিডেন্ট কিন্তু রয়েছে, তার মানে থাকা রয়েছে, মানে মানুষ ওখানে রয়েছে, মানুষ হোক বা আপনি একজন থাকুক, দুজন থাকুক বা ফ্যামিলি থাকুক, কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে। এবার দেখুন রেসিডেন্ট তার মানে বুঝতে পারলেন, আপনি বাড়ি পান বা আপনি ভাড়া বাড়ি পান বা আপনি কোয়ার্টার পান, আপনি ভাবুন একটা কোনো কারখানা চলছে, তার সাথে হয়তো কোনো আলাদা বাড়ি রয়েছে, সেখানে কর্মচারীরা থাকছে, কিন্তু থাকছে, ওখানে বসবাস করছে, ঠিক আছে, তার মানে ওই ঘরটাও রয়েছে, মানুষ তো রয়েছে, থাকছে, খাওয়া দাওয়া করছে। আমরা পরের এন্ট্রিটা দেখবো, আলাদা দেখবো, কিন্তু আপাতত তো ওই জায়গাটা তো দেখবো যে ঘরটার মধ্যে কে থাকছে, খালি আছে না মানুষ বসবাস করছে, রাত্রে থাকছে, খাওয়া দাওয়া করছে, না কী করছে। খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি, যে হয়তো অনেক জায়গায় আছে অনেকে ভাড়া থাকেন, এবার ভাড়া থাকলেও হয়তো অনেকে রান্না করে খান না, হোটেল থেকে খেয়ে নিচ্ছেন, কাজে বাজের সূত্রে এখানে ভাড়া রয়েছেন, হয়তো হোটেল থেকে ডেলি খেয়ে দিয়ে চলে যাচ্ছেন অফিসে, বা হয়তো দুপুরবেলা ওখানে খান, বা রাত্রি হয়তো কিনে খাচ্ছেন, সেটা কিন্তু আলাদা হতে পারে, কিন্তু থাকতে হবে মানুষকে, সেখানে বসবাস করতে হবে, রাত্রি বাস করতে হবে, সেখানে থাকতে হবে, এবং দীর্ঘদিন সেখানে থাকতে হবে। একদিন এসে ঘুরে চলে গেলাম, সেটা কিন্তু রেসিডেন্ট হলো না, ঠিক আছে। তাহলে কিন্তু সেটা ভালো করে বুঝে নিলেন, রেসিডেন্ট তার মানে বুঝতে পেরেছেন, যত থাকার জায়গা পাবেন, মানে যেখানে রাত্রিবাস হচ্ছে, পার্মানেন্টলি থাকছে, সেই জায়গাগুলোকে আপনাকে রেসিডেন্ট হিসেবে ঢোকাতে হবে, সেটা ভাড়া হোক, কোয়ার্টার হোক, বা অফিস থেকে দেওয়া হোক, কোম্পানি থেকে দেওয়া হোক, নিজের বাড়ি হোক, যাই হোক না কেন, কিন্তু আপনার সেটাকে রেসিডেন্ট হিসেবে আনতে হবে, ঠিক আছে। তো এবার দেখুন রেসিডেন্ট কাম আদার ইউজ, এইটা খুব ভালো করে বুঝুন। রেসিডেন্ট কাম আদার ইউজ মানে আমি যেখানে থাকছি তার সাথে আমি আরও কিছু চালাচ্ছি, বুঝতে পেরেছেন। এখানে আমি আগেও অনেক এক্সাম্পল দিয়েছি। ভাবুন এটা একটা ঘর, ঠিক আছে, এইখানটা আমি একটা পার্ট করে দিলাম, এখানে একটা দরজা রয়েছে, ঠিক আছে, একটাই ঘর, ঠিক আছে, এই ঘরটা দিয়ে ঢুকলেন, এই ঘরের ভেতরে একজন হয়তো ফ্যামিলি থাকেন, বা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা একটা থাকে, কিন্তু তার এই ঘরের সামনে একটা চালা করে একটা দোকান, মুদিখানা দোকান চালাচ্ছে, ঠিক আছে, মানে হাজব্যান্ড যে আছে সে চালাচ্ছে, তো এই ঘরটার ভেতরেই কিন্তু এই দোকানটা রয়েছে, ওখানটা ওপেন করে দিয়েছে, জাস্ট ওখানে ওপেন মানে দোকানের ওপেনটা রয়েছে, যাতে সবাই এসে এখান থেকে কাস্টমার আসে, এখান থেকে কিনতে পারে। তার মানে কি, এই যে এইটা হচ্ছে রেসিডেন্ট, থাকছে, খাচ্ছে, ঠিক আছে, তার সাথে কী আছে, আদার ইউজ হয়ে গেল, আরেকটা জিনিসও ইউজ করছে, আরেকটা কোনো কারণে অন্য কিছু জিনিস ইউজ করছে সেখানে, তার মানে এটা রেসিডেন্ট কাম আদার ইউজে চলে আসলো, বুঝতে পারলাম। আবার দেখুন এখানে একটা ঘর, ঠিক আছে, ঘরের সাথে এটা ভাবুন একটু বড় ঘর আছে, অনেকগুলো ঘর আছে ভেতরে, একটু বড় একতলা বাড়ি বা দোতলা বাড়ি, এর ভেতরে অনেক ঘর আছে, হয়তো ওখানে মালিক একজন আছেন, ওর ভেতরেই থাকেন, হয়তো একটা ঘরের মধ্যে থাকেন, বাকি যে ঘরগুলো ফাঁকা পড়ে রয়েছে সেখানে হয়তো স্কুল চালাচ্ছেন, বা ক্রেস চালাচ্ছেন, বা হয়তো অন্য কোনো ব্যবসা চালাচ্ছেন, বা হয়তো মেস বাড়ি করে দিয়েছেন, ওটা মেস ভাড়া দিচ্ছেন, ঠিক আছে, বা হয়তো পেন গেস্ট রেখে দিয়েছে, বুঝতে পেরেছেন, বা হয়তো অন্য কোনো কাজে, যে কোনো কাজে হোক, ওর নিজের বাড়িটাকে নিজেও রয়েছে, তার সাথে সাথে অন্য কিছু ব্যবহার করছে, ঠিক আছে, তার মানে ওটা রেসিডেন্ট কাম আদার ইউজ হয়ে গেল। রেসিডেন্ট তো রয়েছেই, তার সাথে সাথে অন্য কিছু চালাচ্ছে, মানে আদার ইউজও করছে সেটাকে, ঠিক আছে, তার মানে এইখানে রেসিডেন্ট কাম আদার ইউজ তখন আসছে, বুঝতে পেরেছেন, তখন রেসিডেন্ট কাম আদার ইউজ আসছে। এবারে দেখুন এখানে শপ আছে, অফিস আছে, শপ অফিস যেটা রয়েছে, আপনি যদি দেখছেন শপ অফিস, এই যখনই এই দুটো পয়েন্টের নিচে চলে আসবেন,
মানে এই দুটো পয়েন্ট ছেড়ে দিলে, মানে আমি এখানটা দেখিয়ে দিচ্ছি, এই দুটো পয়েন্ট যদি আমি ছেড়ে দিই, কোনো ছেড়ে দেওয়ার পরে যখন এই যা যা জিনিস দেখতে পাচ্ছেন নিচে, এইগুলো কিন্তু সব হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল মানে হচ্ছে কি, এখানে কোনো মানুষ থাকছে না, সিঙ্গেল একটা দোকান, সিঙ্গেল একটা অফিস, একটা বিল্ডিং রয়েছে সেটা হয়তো পুরোটাই অফিস, তার মধ্যে একটা সিঙ্গেল অফিস, ওর মধ্যে কোনো মানুষ থাকছে না, রাত্রিবেলা বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আমি একটা এক্সাম্পল ছোটো দিচ্ছি। আপনি ভাবুন কলকাতা শহরের মধ্যে আপনি একটা অফিস বিল্ডিং ধরলাম যে কোনো জায়গায়, যে হয়তো আপনি ধরেন একটা টাটা স্টিলের একটা অফিস রয়েছে, ঠিক আছে, আমাদের পার্ক স্ট্রিটে রয়েছে একটা টাটা স্টিলের অফিস রয়েছে, বিশাল বড় বিল্ডিং, অনেক বড় বিল্ডিং, অনেকগুলো ফ্লোর রয়েছে, অনেক গিজগিজ করছে অফিস ওর ভেতরে, অনেক রকম টাইপের অফিস আছে ওর ভেতরে। এবার ভাবুন আমি ওটাকে যখন সিলেক্ট করবো, আমি যখন এন্ট্রি করতে যাব, তখন কিন্তু আমি এখানে রেসিডেন্ট কাম আদার ইউজও করবো না, রেসিডেন্টও করবো না। তাহলে আমি কী করবো, এখানে অফিস সিলেক্ট করবো বা শপ সিলেক্ট করবো। শপ তো হবে না, কোনো দোকান নেই, তার মানে অফিস রয়েছে, আমি এখানে অফিস সিলেক্ট করবো। অফিস সিলেক্ট করলে কী হচ্ছে ভালো করে দেখবেন, অফিস যখন আমি সিলেক্ট করব তখন তার এন্ট্রিতে কী কী আসতে পারে। অফিস সিলেক্ট করলে সেটা বন্ধ থাকতে পারে, খোলা থাকতে পারে, এরকম তো হতে পারে, ঠিক আছে। এবারে এখানে ইনস্টিটিউশনালও হতে পারে, কিন্তু এখানে দেখবেন যেই অফিসটা আপনি সিলেক্ট করবেন না, এই দুটো জিনিস ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে এই দুটো জিনিস আপনি এখানে ইউজ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই দুটো জিনিস কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এবারে এই দুটো জিনিস কখন অ্যাক্টিভ থাকে, যখন আপনি এই দুটোর মধ্যে প্রথম এক দুইয়ের মধ্যে রেসিডেন্ট অ্যান্ড রেসিডেন্ট কাম আদার ইউজের মধ্যে কিছু যদি সিলেক্ট করেছেন, তখন এই দুটো জিনিস চলবে। কিন্তু বাকি যখনই এইসব জিনিস সিলেক্ট করতে যাবেন, তখন কিন্তু এইসব জিনিসগুলো আর চলবে না। বোঝা গেল? এবারে দেখুন এখানে অনেক কিছু কনফিউশন আছে, আমি কিন্তু ক্লিয়ার করবো আজকের। আপনারা আগেও অনেক কিছু জিনিস আছে, একটু ভুল হয়তো একটু ছোটোখাটো ভুলের মধ্যে আছে, সেগুলো আমি আজকে ক্লিয়ার করে দেবো। এবার দেখুন, এটা তো বুঝতে পারলেন অফিস, ঠিক আছে, শুধু অফিস বা শুধু দোকান যদি থাকে, তার সাথে যদি কোনো বাসস্থানের সম্পর্ক না থাকে, তখন আপনি এটাকে শুধু সিঙ্গেল এটাকে সিলেক্ট করবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখুন এখানে স্কুল কলেজ রয়েছে, এক্সট্রা দিয়ে রেখে দিয়েছে। এবার অনেকে জিজ্ঞেস করছেন আঙ্গনবাড়ি, ঠিক আছে, আঙ্গনবাড়ি হতে পারে, প্রাইমারি স্কুল হতে পারে, এরকম টাইপের অনেক আছে, ঠিক আছে। ছোটো ছোটো আপনার এখন ইংলিশ মিডিয়াম অনেক ছোটো ছোটো স্কুল হয়ে গেছে, বাড়ির নিচে হয়তো ইউজ হচ্ছে, সেখানে আপনি রেসিডেন্ট কাম ইউজ করতে পারেন, বা হয়তো একটা সিঙ্গেল বাড়ি নিয়ে নিচ্ছে, সেটা হয়তো একটা পুরো বাচ্চাদের একটা কিডজি টাইপের একটা হয়তো বাচ্চাদের একটা স্কুল করে দিয়েছে পুরো বিল্ডিংটাই, তখন আপনি কিন্তু এখানে স্কুলের মধ্যে ঢোকাতে পারবেন, স্কুল কলেজে এই অপশানটাতে ঢোকাবেন, ঠিক আছে। বা আপনি হয়তো আমাদের যেমন থাকে একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, একটা বিল্ডিং রয়েছে, ওখানে কেউ বসবাস করছে না, শুধু স্কুল আছে, সকালবেলা পড়তে যাচ্ছে, টিচাররা যাচ্ছে পড়াচ্ছে, বাড়ি চলে আসছে, সব ছুটি হয়ে গেল, বন্ধ, তখন আপনি এখানে স্কুল সিলেক্ট করলেন। কলেজ সেম জিনিস, কলেজে যাচ্ছেন, পড়াশোনা হলো, বিকেলবেলা সব বন্ধ হয়ে গেল, বা নাইট কলেজ যেটুকুনি থাকে 9টা সাড়ে 9টা পর্যন্ত চললো, চলে বন্ধ হয়ে গেল, পুরো সেপারেট, পুরো বন্ধ হয়ে গেল, তখন আপনি কলেজ, শুধু কলেজ, ঠিক আছে। এবার দেখুন এখানে হোটেল আছে, লজ আছে, গেস্ট হাউস আছে, এইগুলো বললাম। যেমন কি যদি বাড়ির সাথে এই যে হোটেল, গেস্ট হাউস, লজ যদি বাড়ির সাথে চলে, মালিক ওখানেই বাস করছে, নিজের বাড়িটাকে ভাড়া মানে ওই হিসেবে ব্যবহার করছে, এই যে হোটেল হিসেবে, লজ হিসেবে, গেস্ট হাউস হিসেবে ব্যবহার করছে নিজের বাড়ি, তখন আপনি কিন্তু আদার ইউজ করবেন, রেসিডেন্ট কাম আদার ইউজ। কিন্তু যদি দেখেন যে একটা বিল্ডিং ওটা পুরোটাই হোটেল, ওটা কোনো রেস্টুরেন্ট নয়, ওটা পুরোটাই হোটেল, ঠিক আছে, তখন আপনি কিন্তু শুধু হোটেল এখানে সিলেক্ট করছেন। বা একটা বিল্ডিং সেটা পুরোটাই লজ, তাহলে ওখানে শুধু লজ সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি দেখেন যে গেস্ট হাউস রয়েছে, পুরো বিল্ডিংটাই গেস্ট হাউস রয়েছে, একটা গেস্ট হাউসের নাম দেওয়া রয়েছে, পুরো বিল্ডিংটা গেস্ট হাউস, কোনো বাড়ির কোনো মানে কোনো নেই, রেসিডেন্টের কোনো ব্যাপার নেই, ওখানে একটা কাউন্টার রয়েছে, ওখানে যাচ্ছেন, পুরো ঘর রয়েছে, ওখানে যে কেউ থাকতে পারে, ভাড়া নিতে পারে, থাকতে পারে, ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু আপনি এখানে গেস্ট হাউস এখানে সিলেক্ট করছেন, ধর্মশালা বা এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপনার মানে প্রতীক্ষালয় মানে সরি আপনার রেস্ট রুম যেটা থাকে আমাদের, যেখানে আমরা প্রতীক্ষালয় যেটা আমরা বলে বাংলাতে, সেই রকম টাইপের যদি কিছু পাই তাহলে কী সিলেক্ট করবো, তাহলে কিন্তু আপনি এইটা কিন্তু সিলেক্ট করতে পারেন, গেস্ট হাউস সিলেক্ট করতে পারেন, মানে এই অপশানটা যেটা রয়েছে এই অপশানের মধ্যে তাকে ঢোকাতে পারেন, হোটেল, লজ, গেস্ট হাউসের মধ্যে তাকে ঢোকাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন হসপিটাল আর ডিসপেন্সারি আছে। হসপিটাল, আপনি হসপিটাল বিল্ডিং পাচ্ছেন, তো আপনি হসপিটাল সিলেক্ট করুন শুধু, ঠিক আছে, শুধু হসপিটাল সিলেক্ট করে দিলেন, হয়ে গেল, ওকে। আচ্ছা, তারপরে দেখছেন এখানে যখন ডিসপেন্সারি আসছে, তো ডিসপেন্সারি আপনি যদি ওষুধের দোকান পেয়ে গেলেন, সিঙ্গেল ওষুধের দোকান পেয়ে গেলেন, তাহলে আপনি ওটাকে সিঙ্গেল ওষুধের দোকান সিলেক্ট করে দিন, তাহলে আপনার ডিসপেন্সারিতে চলে আসছে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, আপনি কিন্তু এখানে ডিসপেন্সারি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, ওষুধের দোকান যেটা আছে। আচ্ছা, তারপরে দেখবেন ওই প্যাথোলজি সেন্টার আমি আগেও এক্সাম্পল দিয়েছিলাম, যেখানে টেস্ট হয়, নানান রকমের টেস্ট হচ্ছে, তো সেইখানেও কিন্তু আপনি এই জায়গাটা ওখানে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে ফ্যাক্টরি আছে, ওয়ার্কশপ আছে, ওয়ার্কশেড আছে। এবারে দেখুন এখানে একটা জিনিস ভালো করে বুঝবেন, ফ্যাক্টরি হচ্ছে, ফ্যাক্টরি মানে তো জানেন, কারখানা আছে, বড় বড় ফ্যাক্টরি আছে, মানে ম্যানুফ্যাকচারিং আছে, বা হয়তো কিছু টাইপের প্যাকিং টাইপের চলছে, বড় বাজার খেয়ে অনেক জায়গায় এরিয়াতে এইসব চলছে, তো সেই টাইপের আপনি এখানে ফ্যাক্টরি করছেন। গ্রামেও অনেক রকম ফ্যাক্টরি আছে, ছোটোখাটো বাড়ির সাথে বিজনেস চালালে তাহলে আপনি আদার ইউজ করে দেবেন। যদি দেখছেন যে পুরোটাই আপনার একটা কারখানা টাইপের চলছে, ঠিক আছে, তখন আপনি এখানে ফ্যাক্টরি করবেন, ওকে। এবারে দেখুন ওয়ার্কশপ রয়েছে, ওয়ার্কশপ টাইপের মানে হচ্ছে দেখুন আপনার যেটা দেখবেন হয়তো গাড়ির যে সারানোর জায়গা,
ঠিক আছে, গাড়ি সারানোর জায়গা, একটা দোকান থাকতে পারে, বড় দেখে একটা ওয়ার্কশপ থাকতে পারে। ওয়ার্কশপ কেন বলছি, আমরা দেখবেন গাড়ি সার্ভিস করতে যাই, সেখানে দেখবেন একটা বিশাল বড় একটা এরিয়া, মানে বিশাল বড় শেড দেওয়া জায়গা, সেখানে প্রচুর গাড়ি যাচ্ছে, ওখানে ধোয়া মোছা পরিষ্কার সব রকম মেকানিক্যাল সব জিনিসপত্র ওখানে হয়তো সারাচ্ছে, তো সব সারিয়ে ওখানে, এটা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে ওয়ার্কশপ হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে দেখুন ওয়ার্কশেড রয়েছে। এবার ভাবুন আপনি হচ্ছে ওয়ার্কশেড কীরকম আসছে, ভাবুন আপনি একটা কিছু কাজ জানেন, ভাবুন একটা টিভি সারাতে পারেন, তো টিভি সারাতে পারেন, আপনি একটা জায়গায় দোকান নিয়েছেন, শুধু সিঙ্গেল দোকান, ঠিক আছে, আপনি ওখানে ওইটা কাজটা করেন, তাহলে আপনি ওটাকে শুধু ওয়ার্কশেড হিসেবে নিয়ে নিন। আপনার একটা ছাউনি, জাস্ট একটা কাজ করার ছাউনি, আপনি হয়তো ছোট্ট একটা গ্যারেজ রয়েছে, সেটা আপনি কিন্তু ওয়ার্কশেড টাইপের নিয়ে নিতে পারেন। ঠিক আছে, গ্যারেজ মানে কি, সেখানে হচ্ছে আপনার হয়তো সারানো, কিছু সারানো হতে পারে, গাড়ি ধোয়া হতে পারে, এরকম টাইপের ছোটো ছোটো জিনিস যেগুলো আছে সেগুলো আপনি ওয়ার্কশেড হিসেবে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এইগুলো আপনারা বুঝতেই পারছেন যে কীরকম টাইপের আসতে পারে, এইগুলো মানেটা বুঝবেন ভালো করে। আচ্ছা, প্লেস অফ ওয়ার্শিপ যেটা রয়েছে, প্লেস অফ ওয়ার্শিপ যে প্রার্থনা গৃহ, মানে হচ্ছে আপনার মন্দির, মসজিদ, গির্জা, এইগুলো আছে, কিছু মাজার আছে, সেইগুলো আপনারা এর মধ্যে এন্ট্রি করতে পারবেন। শুধু এইটার মধ্যে এন্ট্রি করলেই কিন্তু আপনার ওটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আচ্ছা, তারপরে দেখুন এখানে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ, মানে হচ্ছে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ মানে হচ্ছে এখানে ভালো করে দেখবেন, এখানে কিন্তু একটা রেসিডেন্স কথাটা আসছে, দেখুন কথাটা আসছে রেসিডেন্ট, কিন্তু তার আগে নন লেখা রয়েছে, তারপরে এখানে দেখুন ইউজ লেখা রয়েছে, এখানে আদার বলে লেখা রয়েছে। এইটার মানে কি হচ্ছে, এখানে যখন শুধু রেসিডেন্ট আসছে তার মানে আমাদের এই দুটোর মধ্যে আসছে। ঠিক আছে, আর যখনই এটাকে নন করে দিয়েছে, মানে আগে না বলে দিয়েছে, তার মানে কি, একটা জায়গা রয়েছে, একটা ঘর রয়েছে, কিন্তু সেখানে কেউ মানুষ বাস করে না, মানে সেখানে মানুষ বাস করার জন্য ব্যবহারটা করেন না, মানে হচ্ছে আমি একটা ঘর রয়েছে, আমার এখানে একটা ঘর রয়েছে, আমি এখানে থাকি না, কিন্তু আমি অন্য কাজে ব্যবহার করি। বুঝতে পেরেছেন, এটা যেমন কী হয়েছিল, যে আমি ওখানেই আছি, থাকছি, কিন্তু তার সাথে সাথে অন্য কিছু ব্যবহার করছি। আর এখানে তার মানে, এখানে মানেটা হচ্ছে কি, যে আমি ওখানে থাকছি না, আমার রয়েছে ঘর, কিন্তু আমি ওখানে থাকছি না, কিন্তু আমি ওটা অন্য কাজে ব্যবহার করছি, আমি ওখানে থাকছি না। ঠিক আছে, তার মানে মানুষ ওখানে থাকছে না, কিন্তু অন্য কাজে ব্যবহার হচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে কী কী জিনিস আসতে পারে। গ্যারেজ, আপনি মানুষ থাকে না, ওখানে আনতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখবেন আপনি হয়তো ছোটো এ টাইপের থাকে, দেখবেন গোয়ালঘর রয়েছে, গোয়ালঘরের এক্সাম্পল অনেক আসছিল। এই গোয়ালঘর যেটা রয়েছে, মানুষ তো থাকছে না, কিন্তু ওটা মানে গরু পালনের জন্য একটা জায়গা রয়েছে, শেড রয়েছে, ঠিক আছে, সেটা অন্য কাজে ব্যবহার করছে, সেটা হয়ে গেল। স্টোর রুম রয়েছে, স্টোর রুম আপনি থাকছেন না স্টোর রুমের মধ্যে, কিন্তু আপনি হয়তো জিনিসপত্র বোঝাই করে রেখেছেন, বা ওখান থেকে একটা কিছু ব্যবসা চালাচ্ছেন, সেটাও হতে পারে, শুধু ওই ঘরটাতে আপনি শুধু ওই ব্যবহারই করেন, সেরকম হতে পারে। আচ্ছা, তারপর দেখবেন আরেকটা, দেখবেন টিউশন সেন্টার আছে, অনেক জায়গায় দেখবেন, অনেক পাড়াগায় বা আমাদের কলকাতা শহরে তো ভর্তি টিউশন সেন্টার চলছে, আমি ওখানে থাকছি না, কিন্তু আমি ওটাকে টিউশন হিসেবে ব্যবহার করছি, সেন্টার হিসেবে ব্যবহার করছি, ওখানটা ব্যবসা চালাচ্ছি। ঠিক আছে, অনেকে দেখবেন হয়তো ওখানে, মানে আরও এক্সাম্পল আছে, আমার এত এক্সাম্পল তো মনে করে বলা যায় না। অনেকে জিজ্ঞেস করছিলেন যে বাস স্ট্যান্ড হতে পারে, তো এরকম আসবে, এটিএম যদি হতে পারে, আপনার নন রেসিডেন্সিয়াল ইউজ আসবে, এখানে আসবে। ঠিক আছে, এরকম টাইপের যত জিনিস আছে যেখানে মানুষ থাকছে না কিন্তু ব্যবহার হচ্ছে ঘরটা। ঠিক আছে, ওখানে কিন্তু মানুষ থাকছে না, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। এখানে হচ্ছে মানুষ থাকছে, তার সাথে ব্যবহার করছে, এখানে হচ্ছে মানুষ থাকছে না কিন্তু ব্যবহার করছে। বুঝতে পেরেছেন, তখন এটা আদার নন রেসিডেন্সিয়াল ইউজ আসবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যখন দেখবেন কোনো কিছু ক্রিটিক্যাল জিনিস পেয়ে গেছেন, যেটা আপনি হয়তো আমার কাছ থেকেও শোনেননি, কোনো ভিডিও থেকে শোনেননি, ট্রেনিংও শোনেননি, বইতেও পাননি, ঠিক আছে, এমন টাইপের একটা হয়তো জিনিস পেয়ে গেছেন, সেটা প্রথম থেকে একটু যাচাই করে নেবেন যে এইগুলোর মধ্যে কি আমি ওইগুলোকে ঢোকাতে পারছি। যদি দেখছেন যে এইগুলোর মধ্যে ফিট হচ্ছে না, ঠিক আছে, আমার মনে হচ্ছে এর মধ্যে ফিট হচ্ছেই না, এগুলোর মধ্যে মানুষও থাকছে না, মানুষ থাকাকালীন কোনো কাজও করছে না, বা দোকান অফিস পাচ্ছি না, বা স্কুল কলেজ পাচ্ছি না, বা হয়তো হোটেল লজ এইসব পাচ্ছি না, ওষুধ দোকান হসপিটাল এসব পাচ্ছি না, এর মধ্যে ফিট হচ্ছে না, তখন আপনি কিন্তু এই জিনিসটাকে সিলেক্ট করে দেবেন, আদার নন রেসিডেন্সিয়াল ইউজ। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে দেবেন। এবার এখানে একটা বড় সুবিধা আছে, দেখুন আপনি যদি এখানে যদি শপ বা অফিস সিলেক্ট করলেন, তখন দেখবেন এই যে বক্সটা যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, লেখার জায়গাটা অ্যাক্টিভ হয়ে যায়। তখন আপনি কী করবেন, ভাবুন এখানে শপ রয়েছে, ঠিক আছে, এবার কী শপ রয়েছে, মুদিখানাও হতে পারে, বা হয়তো একটা অন্যরকম কসমেটিক শপ হতে পারে। এবার শপ তো সিলেক্ট করে দিয়েছেন, কিন্তু এখানে তো কেউ জানে না যে কী শপ রয়েছে, বুঝতে পেরেছেন, তখন আপনি এখানে লিখে দেবেন। এটা যদি মুদিখানা হয় তাহলে আপনি এখানে লিখে দেবেন গ্রসারি শপ, বা বাংলায় লিখবেন মুদিখানা শপ, মানে মুদিখানা দোকান। ঠিক আছে, বা এখানে হয়তো দেখবেন যে অন্য কোনো দোকান রয়েছে, হয়তো ফোন রিচার্জ করে, ঠিক আছে, তাহলে আপনি এখানে শপ তো সিলেক্ট করে দিয়েছেন, কিন্তু এখানে আপনি কী লিখবেন, এখানে লিখবেন যে এখানে মোবাইল রিচার্জ করার দোকান, এরকম টাইপের লিখে দেবেন। ঠিক আছে, তো এরকম টাইপের আপনাকে কিন্তু এখানে লিখে দিতে হচ্ছে, মানে এর পর থেকে, এই যে এর পর থেকে যতগুলো জিনিস আপনি এন্ট্রি করবেন, এই দুটো জিনিসের পর থেকে যা আপনি এখানে চুজ করবেন, তার কিন্তু এখানে আপনার মানেটা লিখতে হবে, যে কী জিনিসটা আছে আপনি এখানে চুজ করেছেন, তার কী জিনিসটা ওখানে রয়েছে, ওখানে লিখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখুন আমি একটা জিনিস বলছিলাম একটু আগে, যে রেসিডেন্ট থাকলে আপনার এখানে কিছু অ্যাক্টিভ থাকছে, রেসিডেন্ট কাম আদার ইউজ থাকলে কিছু অ্যাক্টিভ থাকছে। ওকে, আচ্ছা, আমি এখানে বলি, যখন আপনার রেসিডেন্ট সিলেক্ট করছেন,
তখন কিন্তু আপনার এইটা অ্যাক্টিভেট থাকবে, শুধু ক্লোজটা এই যে লক যেটা সিলেক্ট আছে এই লকটা অ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু নিচে যে ইনস্টিটিউশনাল আছে সেটা অ্যাক্টিভেট হবে না, শুধু রেসিডেন্ট যদি সিলেক্ট করেন। ঠিক আছে, আর যখন আপনি রেসিডেন্ট কাম আদার ইউজ সিলেক্ট করছেন তখন কিন্তু আপনার কি হবে, এই দুটো জিনিসই অ্যাক্টিভেট হয়ে যাবে, এই দুটো জিনিসই কিন্তু তখন অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে লকও খুলে যাবে, আপনার ইনস্টিটিউশন খুলে যাবে, আপনি যে কোনো কিছু ওখানে আপনি এন্ট্রি করতে পারছেন, দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারছেন। এবার এটা কেন খুলছে আমি একটা এক্সাম্পল দিই, দেখুন ভাবুন আপনি একটা বাড়ি সিলেক্ট করেছেন, তার মানে কি ওখানে শুধু রেসিডেন্ট মানুষ বাস করছে, শুধু মানুষ বাস করছে, ওখানে ব্যবসা চলছে না, ঠিক আছে, শুধু মানুষ বাস করছে। যদি ব্যবসা না চলে তাহলে আমি এখানে ইনস্টিটিউশনাল দেবো না, হবে কি করে? ইনস্টিটিউশনাল মানে কি একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, একটা প্রাতিষ্ঠানিক পরিবার, ঠিক আছে, সেখানে একটা মানে রয়েছে, একটা প্রাতিষ্ঠানিক পরিবার। আমি একটা ছেলে বউ বাচ্চা একটা বাস করছে, বাবা মা বাস করছে, সেখানে কিন্তু প্রাতিষ্ঠানিক পরিবার নয়, কোনো কিছু তো ব্যবসা চলছে না, বা কোনো কিছু অফিস নয়, কোনো কিছু একটা প্রতিষ্ঠান টাইপের নয় কিছু জিনিস, সেটা একটা সাধারণ একটা বসবাস স্থান। তা সাধারণ বসবাস স্থান আপনার খোলাও থাকতে পারে, বন্ধ থাকতে পারে, আপনি যখন গেলেন তখন দেখলেন তো বন্ধ রয়েছে, তো এটা ওপেন হয়ে গেল। যদি খোলা থাকে তাহলে আপনি এখানে টিক মারবেন না, ঠিক আছে। আমি এই লক আর ইনস্টিটিউশন নিয়ে আর একটু ডিটেলসে বলে দিচ্ছি পরে, আমি আপাতত এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার মানে বুঝতে পারলেন রেসিডেন্ট থাকলে শুধু এইটাই ওপেন থাকছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন রেসিডেন্ট কাম আদার ইউজ, তখন আপনার এই দুটো কেন খুলে যাচ্ছে? দুটো খোলা দেওয়ার কারণ হচ্ছে, ভাবুন একটা বাড়ি রয়েছে, ঠিক আছে, সেখানে মানুষ একটা ফ্যামিলি হয়তো থাকছে, তার বাকি যে মানে পুরো ঘরগুলো যেগুলো আছে, আমি একটা উদাহরণ দিলাম যে বাকি একজন মালিক ওখানে থাকছেন, বাকি যে ঘরগুলো রয়েছে সেটা হয়তো আপনি হোটেল হিসেবে দিয়ে দিয়েছে, বা হয়তো মেস হিসেবে চালাচ্ছে, ঠিক আছে, বা হয়তো ক্রেস চালিয়ে দিয়েছে, বা হয়তো বাচ্চাদের একটা স্কুল দিয়ে দিয়েছে। বাকি ঘরগুলো আমি একটা ঘরে রয়েছি, বাকিগুলো আমি একটা বাচ্চাদের স্কুল হিসেবে দিয়ে দিয়েছি, ভাড়া চলছে, ওখানে আমার একটা কাজ চলছে। তাহলে কি হলো, ওটা একটা প্রাতিষ্ঠানিক হিসেবে একটা কাজ ঢুকে গেল, ঠিক আছে। আমার রেসিডেন্টও রয়েছে, তার মানে রেসিডেন্টও রয়েছে, তার সাথে আমার একটা প্রাতিষ্ঠানিক কাজও ঢুকে গেছে, ঠিক আছে। তার মানে কি হলো, ওটা বন্ধ হতে পারে, খোলা হতে পারে, আপনি যখন গেলেন হয়তো বন্ধ রয়েছে, বা হয়তো আপনি গেলেন হয়তো তখন খোলা রয়েছে। যদি বন্ধ থাকে তাহলে আপনি লকটা টিক মেরে দিলেন, লকড হয়ে গেল, এখানে টিক মেরে দিলেন, লকড হয়ে গেল। আপনার কী হবে, লাইন নাম্বার, বিল্ডিং নাম্বার যেটা দিয়েছেন, সেন্সাস হাউস নাম্বার যেটা দিয়েছেন, সেটা ওখানে ফিক্সড হয়ে যাবে, মানে সেটা একটা জায়গা নিয়ে ওখানে রিজার্ভ থেকে যাবে। আপনি পরে এসে একদিন পরে হোক, বা সেদিনকে রাত্রে হোক, বিকেল হোক, যখন খুলবে তখন এসে ফর্মটাকে কী করবেন, আপডেশন ডাটা যেটার অপশানটা রয়েছে আপনাদের হোম পেজের মধ্যে, তার ভেতর ঢুকবেন, ঢুকে দেখবেন আপনি হয়তো 4 নম্বর বিল্ডিংয়ে গেছিলেন, তখন দেখলেন যে এটা আদার ইউজে রয়েছে, আর এখানে লক আমি সিলেক্ট করেছিলাম, ওখানে পেয়ে যাবেন, ওখানে দেখবেন ইনকমপ্লিট হিসেবে দেখাচ্ছে, আপনি ওটাকে ক্লিক করবেন, নিচে দেখবেন এডিট অপশান রয়েছে, একটা পেন্সিলের এরকম একটা পেন্সিলের সাইন রয়েছে, ওখানে ক্লিক করলেন, ফর্মটা আপনার পুরো প্রথম পেজে খুলে যাবে। দেখবেন লাইন নাম্বার দেওয়া রয়েছে যেটা দিয়েছিলেন, বিল্ডিং নাম্বার দেওয়া রয়েছে যেটা দিয়েছিলেন, সেন্সাস হাউস নাম্বার দেওয়া রয়েছে যেটা দিয়েছিলেন, তখন আপনি ওটাকে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি ঢুকে গেলেন, ভেতর ঢুকে গেলেন, কী কী ডিটেলস আছে সেগুলো দিলেন, দেওয়ার পরে দেখবেন আবার এই পেজটা খুলে গেছে। তখন আপনি কী করবেন, লক আর সিলেক্ট করবেন না, তখন তো খুলে গেছে, লক সিলেক্ট করছেন না, আপনি রেসিডেন্ট কাম আদার ইউজ সিলেক্ট করেছেন, করে দিলেন। এবার তখন আপনি দেখবেন যে ওটা ইনস্টিটিউশনাল আছে কিনা, মানে ওখানে একটা প্রাতিষ্ঠানিক জিনিস চলছে কিনা, বুঝতে পারলাম। যদি এই ভাবুন একটা বাড়ির সাথে দোকান একটা আলাদা ভাড়া দিয়ে দিয়েছে, সেটা কিন্তু আপনি প্রাতিষ্ঠানিক হিসেবে ধরবেন না, ঠিক আছে, সেটা আপনার একটা দোকান হিসেবে চলছে, সেটা আপনার লক থাকতে পারে, থাকতে পারে, তখন আপনি কিন্তু এটা সিলেক্ট করবেন না। যদি দেখছেন স্কুল চলছে, ঠিক আছে, একটা স্কুল চলে দিয়েছে, একটা হয়তো মেস ভাড়া দিয়েছে, একটা হয়তো মানে হোটেল টাইপের চালাচ্ছে, তখন আপনি কিন্তু এইটাকে টিক মেরে দেবেন, ঠিক আছে, এইটাকে টিক মেরে দেবেন। ইনস্টিটিউশনাল রয়েছে, সেখানে একটা প্রাতিষ্ঠানিক পরিবার চলছে, ঠিক আছে। এবার প্রাতিষ্ঠানিক পরিবার রয়েছে, এটাকে টিক মারবেন, নেক্সট অপশনে টিক মারবেন, পরে যা যা আছে এন্ট্রিগুলো ফিল আপ করতে থাকবেন, করে সাবমিট মেরে দেবেন, যেটা আপনার ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই দুটো কাজ করছে না, এইগুলোর ক্ষেত্রে এই দুটো কাজ করবে না। আপনি যদি এখানে স্কুলও সিলেক্ট করে দেন, কলেজ সিলেক্ট করে দেন, তখনও কিন্তু এই দুটো আপনার কাজ করবে না, আপনাকে নেক্সট করে চলে যেতে হবে, বুঝতে পারলাম। এই দুটোর ক্ষেত্রে আপনার এখানে কিছু লেখার আপনার দরকার নেই, এখানে কিছু লিখবেন না, শুধু এর পর থেকে এই সব থেকে যা যা কিছু যদি এন্ট্রি করে দিয়েছেন তখন আপনি এখানে লিখবেন, ওকে। আচ্ছা, এবার দেখুন আমি এখানে দুটো জিনিস বলবো, একটা যে ভ্যাকেন্টটা আমি এখানে রেখে দিয়েছি, ভ্যাকেন্ট বলবো, লক বলবো, ইনস্টিটিউশনাল। আপনাদের ইনস্টিটিউশনাল তো আমি আপনাদেরকে বোঝালাম, মানে ওখানে প্রাতিষ্ঠানিক কোনো পরিবার থাকলে, প্রতিষ্ঠান হলে হবে না কিন্তু, মানে হচ্ছে শুধু স্কুল, সকালে বাচ্চারা যাচ্ছে গিয়ে চলে আসছে, সন্ধ্যেবেলা তালচাবি দিয়ে দিল, বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু ইনস্টিটিউশনাল নয়, ওটা একটা ইনস্টিটিউট হলো, ঠিক আছে। এই বিষয়ে আমি কিন্তু আগে একটা ভিডিও করেছি, যারা বুঝতে পারছেন না বা জানেন না তারা কিন্তু ওই ভিডিওটা গিয়ে দেখুন, ঠিক আছে। আমি দেখবেন ওখানে লক আর ইনস্টিটিউশনাল নিয়ে একটা থাম্বনেলে দেওয়া রয়েছে, লেখা রয়েছে, ওটা দেখবেন, ঠিক আছে। ওখানে কি আছে দেখবেন যে ওখানে শুধু এইগুলো যদি থাকে তাহলে আপনার শুধু ইনস্টিটিউট হবে, এটা সিলেক্ট হচ্ছে না। যদি কোনো পরিবার থাকছে, ভাবুন একটা হোস্টেল, একটা স্কুল রয়েছে, স্কুলের সাথে হয়তো একটা হোস্টেল রয়েছে, সেই স্কুলের যারা ছাত্ররা রয়েছে সেখানে হয়তো ওখানে হোস্টেলে তারা থাকেন রাত্রিবেলায়,
মাসে হয়তো একবার বাড়ি যায় বা সপ্তাহে হয়তো একবার বাড়ি যায়। অনেক স্কুল আছে, একটু হিল স্টেশনের দিকে যাবেন তো প্রত্যেক স্কুলেই হোস্টেল আছে, প্রত্যেক কলেজেই হোস্টেল আছে। ঠিক আছে, আমাদের এখানেও অনেক কলেজ আছে, উমেন হোস্টেল আছে, উমেন কলেজ আছে, সেখানে হোস্টেলও আছে। বাইরে থেকে এখানে ল কলেজে পড়তে আসছে, এখানে হোস্টেলে থাকে। ঠিক আছে, ল কলেজও রয়েছে, তার সাথে হোস্টেলও রয়েছে। তখন কিন্তু ইনস্টিটিউশনাল আসবে, কারণ ওখানে একটা প্রাতিষ্ঠানিক পরিবার হিসেবেও একজন বাস করছে, কিছু মানে মানুষ বাস করছে, রাত্রিরে থাকছে। ঠিক আছে, তাহলে কিন্তু তখন আপনার প্রাতিষ্ঠানিক আসবে এখানে পরিবার হিসেবে, ইনস্টিটিউশনাল। ঠিক আছে, আচ্ছা চলুন এবার ভ্যাকেন্ট আর লক হিসেবে আমরা একটু করে দেখে নিই যে ভ্যাকেন্ট আর লক আমরা কী করবো। অনেকেই জিজ্ঞেস করছিলেন ভ্যাকেন্ট লক নিয়ে। দেখুন, ভ্যাকেন্ট মানে হচ্ছে যে যেই জায়গাটা, ভাবুন একটা ঘর পেয়েছেন বা একটা দোকান পেয়েছেন, একটা ফ্যাক্টরি পেয়েছেন, বন্ধ, গিয়ে দেখলেন তালচাই মারা। ঠিক আছে, দেখলেন নোংরা হয়ে গেছে, বন্ধ রয়েছে, ঘাসপালা, ঘাস গজিয়ে গেছে, গাছপালা হয়ে গেছে। আপনি আশেপাশে একটু জিজ্ঞেস করলেন যে দাদা এইটা কি খোলে বা এটা কি খুলবে? ঠিক আছে, তো ওনারা বললেন না, এটা তো অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, বা হয়তো বছরে একবার হয়তো কেউ আসে, এই বাড়িটা খোলে, এসে পরিষ্কার করলো, আবার দুদিন থেকে চলে যায়। বা হয়তো অনেক বছর ধরেই বন্ধ হয়ে আছে, কেউ আসে না। অনেক কারখানা আছে বন্ধ হয়ে পড়ে রয়েছে, অনেক দোকান আছে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, এরকম টাইপের। তো তখন আপনারা কী করবেন, লক সিলেক্ট করবেন না, তখন আপনারা কী করবেন, ভ্যাকেন্ট সিলেক্ট করবেন। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি, কিছু নেই, ওখানে কেউ থাকছেও না, কিছু হচ্ছেও না, কোনো কাজও হচ্ছে না, এইগুলোর মধ্যে থেকে কিছুই হচ্ছে না, তার মানে হচ্ছে আমার ওটা পুরো খালি। এবার যখন ভ্যাকেন্ট সিলেক্ট করবেন, ভালো করে বুঝবেন। দেখুন, অনেকে এটা জিনিস বুঝতে পারছেন না। আপনার প্রথমে লাইন নাম্বার আসছে একটা। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলাম, লাইন নাম্বার আপনার 01 এসছে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম, এখানে হয়তো 0001 আসছে, তো আমি একটা এক্সাম্পল দিলাম লাইন নাম্বারে। আচ্ছা, তারপরে দেখবেন আপনার আপনার বিল্ডিং নাম্বার আসছে, তো বিল্ডিং নাম্বার আপনার এখানে একটা বিল্ডিং নাম্বার আসছে, বিল্ডিং নাম্বার। এবার আপনি এখানে বিল্ডিং নাম্বার সিলেক্ট করলেন, ভাবুন CN দিয়েই দিচ্ছি, আপনারা অনেকে গুলিয়ে ফেলছেন, CN001 এরকম লিখে দিলেন। ঠিক আছে, বিল্ডিং নাম্বার লিখলেন, তারপরে সেন্সাস হাউস নাম্বার আসছে, সেন্সাস হাউস নাম্বার। এবারে এখানে অনেকেও এটাও বলাচ্ছেন যে বিল্ডিং নাম্বার আর সেন্সাস হাউস নাম্বার কোনটা কি। ঠিক আছে, আমি কিন্তু এর আগে অনেক ভিডিও করেছি, প্লিজ গিয়ে চেক করুন। বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার নিয়ে করেছি, লাইন নাম্বার নিয়ে করেছি, ওইগুলো দেখুন, প্লিজ দেখুন, অনেক ডিটেলসে বলা আছে। মানে ওই ভিডিও দেখে অর্ধেক মানুষ কেউ ট্রেনিংও যায়নি, হয়তো ট্রেনিংয়ে যা শিখেছে, মানে সে যা গিয়ে যা শিখেছে তার থেকে ডবলের বেশি শিখেছে ওই ভিডিও দেখে। ঠিক আছে, তো ওইগুলো দেখবেন, আমি খুব ইজিভাবে বুঝিয়েছি। আচ্ছা, সেন্সাস হাউস নাম্বার, আপনি একটা সেন্সাস হাউস নাম্বার এখানে একটা অ্যালট করে দিয়েছেন। ওকে, অ্যালট করার পরে আপনি এখানে নেক্সট করেছেন, নেক্সট করে নেক্সট পেজে গেছেন। নেক্সট পেজে যাওয়ার পরে কিছু বিল্ডিংয়ের কিছু ডিটেলস আসছে। ঠিক আছে, ডিটেলস আসার পরে আপনি দেখলেন যে বিল্ডিংটা একতলা বাড়ি আছে, এ আছে, সবই আছে, পাকা ঘর আছে, তো আপনি ওই হিসাবে সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে দিয়ে নেক্সট করলেন। নেক্সট করলেই দেখবেন এই অপশানটা পুরোটা খুলে গেছে 7 নম্বরের। ঠিক আছে, 7 নম্বরের পয়েন্টটা যখন খুলে গেল, তখন দেখলেন যে আমি এখানে যা দেখছি, কেউ থাকছে না, কোনো কাজকর্ম হচ্ছে না, বন্ধ হয়ে রয়েছে, তালাচাবি রয়েছে, কেউ আসেনি কোনো বছর, মানে অনেক পরে পরে হয়তো বছরে একবার কেউ আসে বা আসেই না কেউ। ঠিক আছে, দোকান হোক, ফ্যাক্টরি হোক, অফিস হোক, এই যা যা আছে সব কিছু, কিচ্ছু নেই, বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, তখন আপনি কী করবেন, এখানে 10 নম্বর পয়েন্টটাতে ক্লিক করে দেবেন, এখানে একটা গোল মতন এখানে থাকে, এটাকে টিক চিহ্ন করে দেবেন। ঠিক আছে, টিক চিহ্ন হয়ে গেল, তার মানে হচ্ছে ভ্যাকেন্ট হয়ে গেল। ভ্যাকেন্ট হয়ে যাওয়ার পরে এবার আপনি কী করবেন, যেই নেক্সট, এখানে দেখবেন নেক্সট অপশন আছে নিচে। ঠিক আছে, ভ্যাকেন্ট করলেন, নেক্সটে ক্লিক করলেন, ওখানে সাবমিট দেখাবে। তারপরের অপশানটাতেই ফর্মটা দেখবেন পুরোটা খুলে গেছে, সব নো 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 করা রয়েছে, কিছু এন্ট্রি হয়নি। ঠিক আছে, নিচে দেখবেন আপনার সাবমিট অপশান রয়েছে, সাবমিট মারবেন, মারলেই দেখবেন আবার এই টোটাল বিল্ডিংয়ের যে পেজটা ছিল ওই পেজের মধ্যে আবার ফিরে চলে এসেছেন। তখন আপনি আবার নেক্সট বাড়ি আপনি এন্ট্রি করতে শুরু করে দেবেন। এবার একটা কথা বলি, এখানে কিন্তু ভ্যাকেন্ট যখন করবেন তখন আপনাকে কিন্তু লাইন নাম্বার, বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার আসবে, দিতে হবে। অনেকে বলছেন যে দিতে হবে না, আমি ওটা ছেড়ে দিয়ে চলে যাব, এরকম নয়, কিন্তু দিতে হবে, এবং ম্যাপেও দেখাতে হবে। যদি পাকা বাড়ি হয়ে থাকে তাহলে আপনাকে ম্যাপে এরকম টাইপের সাইন দিতে হবে, এরকম টাইপের সাইন দিতে হচ্ছে। আর এই সাইনের মাঝখানে যদি আপনার যে বিল্ডিং নাম্বারটা আছে, এই যে বিল্ডিং নাম্বার এসছে 01, আমি 01 বিল্ডিং নাম্বার দিয়ে দেবো। ভেতরে কটা বাড়ি ছিল, কী ছিল, সেন্সাস হাউস নাম্বার আমি জানি না, আমি একটা সেন্সাস হাউস নাম্বার অ্যালট করে দিয়েছি। আমি যেরকম সিরিয়াল ওয়াইজ আসবো সেরকম একটা অ্যালট করে দেবো সেন্সাস হাউস নাম্বার। সেই সেন্সাস হাউস নাম্বারটা আমি নিচে একটা ব্র্যাকেটে দিয়ে দেবো, আমার কাজ শেষ। যদি কাঁচা বাড়ি হয়ে থাকে তাহলে আপনি কাঁচা বাড়ি সাইন দেবেন, দিয়ে আপনাকে ক্রস করতে হচ্ছে, এখানে বিল্ডিং নাম্বার দেবেন, দিয়ে আর নিচে আপনি সেন্সাস হাউস নাম্বার দিয়ে কাজ শেষ। বিল্ডিংয়ের গায়ে আপনি একটা বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন, ওখানে সেন্সাস হাউস নাম্বার লেখার দরকার নেই। ঠিক আছে, এটা আমি কিন্তু ভ্যাকেন্ট সম্বন্ধে পুরো ডিটেলসে বললাম। আর এই যে ভ্যাকেন্ট যদি সিলেক্ট করেছেন তাহলে আপনাকে পরবর্তীকালে ওইখানে গিয়ে আর ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, ওটা পুরোপুরি আপনার কাজ ওখানে স্টপ, মানে ওই বাড়ির জন্য আর কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, বাড়ি বা অফিস বা দোকান যাই হোক, ওটার জন্য আর কিছু করতে হবে না, ওটা হয়ে গেল। ঠিক আছে, এবার বলি লক কেন আসছে, লকটা কী করবেন, লকটা আসলে কী হবে। আমি এটাকে মুছি একটুখানি।
আচ্ছা, এইগুলো নিয়ে আমি অনেকবার ভিডিও করছি আপনাদের, অবশ্যই কিন্তু ভিডিওগুলো রিমাইন্ড করে দেখবেন, গিয়ে গিয়ে ভেতরে দেখবেন। দেখুন, আপনি কোনো একটা বাড়িতে গেলেন বা দোকান দেখলেন, ফ্যাক্টরি দেখলেন, এই যা যা জিনিস দেখতে পাচ্ছেন সব রয়েছে, অফিস রয়েছে, স্কুল কলেজ রয়েছে, হস্টেল লজ, এইসব যা কিছু আছে সব কিছু মধ্যে যে কোনো একটা জিনিস পেয়ে গেলেন। এই যে বাড়ি টাড়ি যা আছে, বাড়ি রেসিন কাম আদার ইউজ, যে কোনো একটা কিছু আপনি হয়তো গেলেন, পেলেন, পাওয়ার পরে দেখলেন ওখানে কি আছে, একটা তালা ঝুলছে, এরকম একটা তালা ঝুলছে, বন্ধ রয়েছে, আপনি ঢুকতে পারলেন না, কোনো লোক নেই, আপনি কিছু জিজ্ঞাসা করতে পারলেন না। ঠিক আছে, আপনি তখন কি করবেন, আশেপাশের জায়গা যারা দোকান বা বাড়ি কিছু থাকলে তাকে জিজ্ঞেস করবেন যে এইটা কি বন্ধ থাকে, না এখানে মানুষ থাকে বা কোনো কাজকর্ম হচ্ছে বা কোনো কিছু চলছে, তো এটা কি খুলবে? তখন ওরা বলবেন হ্যাঁ এই তো আপনি এখন এসেছেন, দুপুরবেলা এসেছেন, বা হয়তো সন্ধ্যেবেলা 7টার সময় খুলবে, বা হয়তো একটা বাড়িতে গেছেন, তখন বলো যে এরা তো থাকে কেন, অসুবিধা কিছু নেই, হয়তো কোথাও ঘুরতে গেছে, হয়তো আসবে 2-1 দিনের মধ্যে চলে আসবে, বা হয়তো বিকেলে চলে আসবে, বা হয়তো পরের দিন আসবে, বা হয়তো 1 মাস পরে আসবে। ঠিক আছে, এরকম টাইপের হবে। তো এরকম টাইপের যখন পাবেন, এইরকম টাইপের যখন হবে, এইটার মানেটা কি, এই সাইনটার মানে কি? সাইনটার মানে হচ্ছে লক। তখন আপনি লক সিলেক্ট করলেন। ঠিক আছে, এবার লক সিলেক্ট করলে কী হবে দেখুন, আপনি ভাবুন এখানে বাড়ি, এখানে বাড়ি, এখানে বাড়ি, এখানে বাড়ি পেয়েছেন, মানে এখানে দোকান বাড়ি এরকম পরপর যাচ্ছেন। এখানে আপনি কাজ করেছেন, বিল্ডিং নাম্বার 1 দিয়েছেন, 2 দিয়েছেন, এবার 3 এসছে, এখানে হচ্ছে 4 আছে। ঠিক আছে, আপনি কাজ করতে করতে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে এসছেন, এখানে এসে দেখলেন এটা লক রয়েছে, তালা মারা রয়েছে, কিন্তু এখানে থাকে মানুষ, বা হয়তো দোকান আছে, ফ্যাক্টরি আছে, অফিস আছে, চলছে, কিন্তু সেই সময় বন্ধ রয়েছে, খুলবে। তখন আপনি কী করবেন, এখানে বিল্ডিং নাম্বার দেবেন। ঠিক আছে, বিল্ডিং নাম্বার কিন্তু 3, মানে যেমনভাবে বিল্ডিং নাম্বার দেয় 0CN 001 বা 01 এরকম করে বিল্ডিং নাম্বার দিচ্ছেন, এটা দেবেন, তার গায়েও লিখবেন, আপনি খাতায়ও এন্ট্রি করছেন, অ্যাপের মধ্যেও তুলছেন। ঠিক আছে, দেবেন, দিয়ে সেন্সাস হাউস নম্বরও দেবেন একটা, মানে এখানে যদি আপনার দুটো হয়ে থাকে সেন্সাস হাউস, আমি একটা এক্সাম্পল ধরছি, এখানে যদি আপনার একটা হয়ে থাকে সেন্সাস হাউস, তার মানে কি হলো, দুটো একটা তিনটে, এখানে যখন এন্ট্রি করতে যাবেন তখন 0004 চলে আসবে সেন্সাস হাউস, একটা দিয়ে দিলেন, দিয়ে আপনি এন্ট্রি করে ঢুকলেন ভেতরে। ঢোকার পরে যখন আপনার এই জিনিসগুলো চলে আসছে, তখন আপনি কি করবেন, এই লকটাকে সিলেক্ট করে দেবেন। লকটা সিলেক্ট করলে কি হবে, এই যে আপনি বিল্ডিং নাম্বার দিয়েছেন, সেন্সাস হাউস নাম্বার দিয়েছেন, এই যে 3 নম্বর যে বাড়িটা রয়েছে সেটা আপনার অ্যাপের মধ্যে লাইন নাম্বার নিয়ে, মানে লাইন নাম্বার তো 1 2 3 এমনি করে লাইন নাম্বার আছে, আপনি যখন এখানে এসেছেন তখন 3 চলছে লাইন নাম্বার আপনার অ্যাপের মধ্যে, ওইটা এই জায়গাটা না পুরো রিজার্ভ হয়ে থাকবে, মানে আপনার অ্যাপের মধ্যে থেকে যাবে, রিজার্ভ হয়ে ওটা একটা জায়গায় লক হয়ে আপনার আপডেশন ডাটার মধ্যে থেকে যাবে। আপনি কি করলেন, এটাকে লক সিলেক্ট করলেন, নেক্সট করলেন, সাবমিট করলেন, চলে গেলেন। ঠিক আছে, চলে গিয়ে পরের বাড়ি চলে গেলেন। পরের বাড়ি যখন এন্ট্রি করবেন দেখবেন তখন পরের বাড়ি এন্ট্রিতে যে লাইন নাম্বার যেটা 4 আসছে সেটা অটোমেটিক 4 আসবে, তখন আর কিন্তু 3 আসবে না, যেহেতু আপনি এটাকে রিজার্ভ করে রেখেছেন, সেটা রয়েছে আপনার অ্যাপের মধ্যে। ঠিক আছে, এবার আপনি লাইন নাম্বার 4 চলে আসবে, বিল্ডিং নাম্বার যেমন পরপর যাচ্ছিলেন, এটা 3 হয়েছিল, এটা 4 দিলেন, সেন্সাস হাউস নাম্বার যা পাচ্ছেন সেগুলো দেবেন, দিয়ে কন্টিনিউ কাজ করতে থাকবেন। এবার আপনি ভাবুন এটা শুনেছেন যে বিকেলবেলা ফিরবে বা কালকে ফিরবে, ঠিক আছে, তখন খুলবে, আপনি কি করবেন, পরের দিনকে সেই টাইমটা মেনটেন করে চলে আসবেন। ঠিক আছে, চলে এসে দেখলেন খোলা রয়েছে, আপনি কী করবেন, প্রথমে যাবেন আপনার অ্যাপ খুলবেন, অ্যাপের মধ্যে আপডেশন ডাটা রয়েছে, ওখানে যাবেন, ওখানে গিয়ে পরপর বিল্ডিং নাম্বার গেছে, আপনি জানেন 3 নম্বর বিল্ডিংটা আছে, দেখবেন 1 নম্বরে বিল্ডিংয়ের এন্ট্রি রয়েছে, 2 নম্বরে বিল্ডিংয়ের এন্ট্রি রয়েছে, 3 নম্বরে যখন রয়েছে দেখবেন 3 নম্বরেরও বিল্ডিং নাম্বার রয়েছে, সেন্সাস হাউস নাম্বার আপনি তো দিয়েছেন, ঠিক আছে, সেটা রয়েছে। এবার থাকার পরে নিচে দেখবেন ইনকমপ্লিট বলে লেখা রয়েছে, বাকিগুলো কমপ্লিট লেখা আছে, এগুলো কমপ্লিট লেখা আছে, কিন্তু 3 নম্বর যেটা রয়েছে সেটা এন্ট্রিটা রয়েছে কিন্তু ইনকমপ্লিট বলে লেখা রয়েছে। তখন আপনি কী করবেন, ওই পেন্সিলের সাইন আছে, পেন্সিলের সাইনের মধ্যে ক্লিক করলেন, ওনার বাড়ির সামনে, ঠিক আছে, পেন্সিলের সাইনের মধ্যে ক্লিক করলেন, তখন কী হবে, যে পেজটা ছিল যে বিল্ডিং নাম্বার, লাইন নাম্বার 3 নম্বর, লাইন নাম্বার আসছে, বিল্ডিং নাম্বার 4, আপনার সেন্সাস হাউস নাম্বার 4, এরকম করে হয়তো এসছে, ওই জায়গাটা আসলো, নেক্সট করবেন, করে বাড়িতে ঢুকবেন, যে থাকবে তাকে জিজ্ঞেস করলেন, সব কিছু ফর্মটা পুরো ফিল আপ করলেন, যা যা, তখন আর লক সিলেক্ট করবেন না, ঢুকে জিজ্ঞেস দেখে নেবেন যে এটা রেসিডেন্ট আছে না, রেসিডেন্ট কাম আদার ইউজ আছে না, অফিস আছে না, কী আছে সেটা দেখে নিয়ে এখানে সে যেটাকে আছে থাকবে সেটাকে সিলেক্ট করলেন, নেক্সট করলেন, বাকি সব পুরো ফর্মটা ফিল আপ করে সাবমিট যে করে দিলেন। এবার আপনি আবার আপডেশন ডাটার মধ্যে যাবেন, গিয়ে একবার চেক করবেন যে আমি তো দেখেছিলাম এখানে 1 নম্বর কমপ্লিট ছিল, 2 নম্বর কমপ্লিট ছিল, 3 নম্বরে ইনকমপ্লিট ছিল, লক দেখাচ্ছিল, ঠিক আছে, তো আমি এখন ওটা ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিয়েছি, তো আমার এখানে কি এবার সব ঠিকঠাক দেখাচ্ছে, তখন দেখবেন ওখানে সাবমিট দেখাচ্ছে, এই 3 নম্বরটা 3 নম্বরের জায়গাতেই সাবমিট দেখাচ্ছে। এটা হচ্ছে লকের মানে। ভ্যাকেন্ট থাকলে কী হবে, আপনাকে আর এন্ট্রি করতে হবে না, ওই অপশানটা ভ্যাকেন্ট হিসেবেই সাবমিট হয়ে যাবে, ওটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু যদি লক সিলেক্ট করেন তাহলে কিন্তু ওই জায়গাটা রিজার্ভ হয়ে থাকবে, আপনাকে ফর্মটা ফিল আপ করবেন, আপনাদের কাজ শেষ হওয়ার আগে ফিল আপ করবেন, নাহলে কিন্তু যখন সাবমিট মেরে দেন তাহলে কিন্তু ওইটা লক হিসেবে যদি সাবমিট হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, ইরোর দেখিয়ে দিতে পারে, সাবমিট নাও নিতে পারে, সিঙ্ক নাও নিতে পারে। ঠিক আছে, বা আপনি কাজ করতে গেছেন আজকে 2টো বাড়ি লক পেয়েছেন,
পরের দিনকে গিয়ে আগে ওই দুটো বাড়িতে আগে চেক করুন যে এসছে কিনা, ওই দুটোকে এন্ট্রি করে দেবেন, করে দিয়ে আগে সিঙ্ক করে দিন আগের দিনের কাজটাকে। আপনারা অনেকে আছেন খাতার মধ্যে এন্ট্রি করে বলছেন বাড়িতে গিয়ে আমি তুলবো অ্যাপের মধ্যে। এবার ভাবুন লক পেয়েছেন, দুটো লক তো রয়েছে, মাঝখানে দুটো লক পেয়ে গেছেন, কাজ করে গেছেন, খাতায় এন্ট্রি করে গেছেন, লকও দুটো সিলেক্ট করে রেখেছেন, দুটো লক রয়েছে খাতার মধ্যে লিখে দিয়েছেন। বাড়ি গেলেন, বাড়ি গিয়ে এন্ট্রি করতে শুরু করলেন, 1 2 এন্ট্রি করেছেন, 3 নম্বরে গিয়ে কী এন্ট্রি করবেন? সেটা যতক্ষণ না আপনি বাড়ির লোক আছে ততক্ষণ এন্ট্রি করতে পারবেন না, ডিটেলস পাচ্ছেন না, সাবমিট হয়নি, ততক্ষণ আপনি এন্ট্রি করতে পারবেন না। আপনি যদি ওই এন্ট্রি সমিতির লক সমিতি সাবমিট করে দিলেন, সিঙ্ক করে দিলেন, ওখানে অনেক কারণ অনেক কিছু মিস হয়ে যেতে পারে, অনেক কিছু গণ্ডগোল হতে পারে সিঙ্ক যদি করে দেন, কারণ ওটাকে আপনাকে তো ফর্মটা ফিল আপ করতে হবে, লক হিসেবে রয়ে গেছে সেটা। আপনি পরের দিন গেলেন, গিয়ে ওখানে আগে ফিল করলেন, করে আপনি ওটাকে সিঙ্ক করে দিলেন, এরকম হতে পারে। এবারে অনেকে বলবেন যে সিঙ্ক করার পরেও এডিট করা যায়, সিঙ্ক করার পরেও এডিট করা যায়, কিন্তু এই যে ইলেকট্রনিক জিনিস একটা অ্যাপের ওপর ভরসা করবেন না। আমি এই জন্য আপনাদের বলেছিলাম খাতা এন্ট্রি করবেন, খাতাটাকে মেনটেন করুন। অ্যাপে তো করছেন, তার সাথে সাথে খাতাটাকে মেনটেন করবেন, ঠিক আছে? কারণ কোনো কারণে যদি আপনার মানে অ্যাপটা যেটা আছে সেটা যদি ক্র্যাশ করে গেল, কোনো কারণে যদি আপনার সিস্টেম ক্র্যাশ করে যায়, কোনো কারণে যদি আপনার ফোন ক্র্যাশ করে যায়, আপনার পুরো যা আছে সব চলে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি আর কোনো এন্ট্রি করতে পারবেন না, যা যা এন্ট্রি করেছিলেন সব চলে গেল, আপনাকে পুরো প্রথম থেকে শুরু করতে হবে। আপনি 100খানা বাড়ি হয়তো করে নিয়েছিলেন, সব ঠিকঠাক চলছিল, হয়তো চলে গেল সব। খাতা এন্ট্রি করলে কী হবে? আপনি ভাবুন খাতার মধ্যে পরপর সব এন্ট্রি করে রেখেছেন, ঠিক আছে? 100খানা বাড়ি কমপ্লিট করেছেন, তারপরে দেখলেন অ্যাপটা পুরো ক্র্যাশ করে গেল, বা তো আপনার মোবাইলটা পুরো ক্র্যাশ করে গেল কোনো কারণে, সিস্টেম আপনি আর খুলতে পারছেন না, কিছু পাচ্ছেন না, সব নষ্ট হয়ে গেল। তখন কী করবেন? আবার মোবাইল ঠিক করছেন, আবার সুপারভাইজারকে জানাচ্ছেন, সিওকে জানাচ্ছেন, অ্যাপটাকে আবার ইনস্টল করছেন, আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকছেন, ঢুকে খাতার মধ্যে যা পেয়েছিলেন পর পর সব ধরে ধরে এন্ট্রি করে দিন, লাইন নাম্বার যা আছে সব এন্ট্রি হবে, সব ঠিকঠাক আবার এন্ট্রি হয়ে গেল, আপনার কাজ উঠে গেল। হয়তো আপনার একদিন হয়তো টাইম লেগে যাবে, দুদিন হয়তো টাইম লাগবে, কিন্তু ওই খাটনিটা হবে না যে আপনাকে বাড়ি বাড়ি গিয়ে আবার সব তথ্য কালেক্ট করতে হবে, ওই খাটনিটা কিন্তু আর হবে না, ঠিক আছে? এটা কিন্তু ট্রেনিংয়ে বলেনি, বইতেও বলেনি যে আপনারা খাতায় এন্ট্রি করবেন। আমি আপনাদেরকে বলছি, কারণ এটার জন্যই বলছি, ঠিক আছে? কষ্ট করে করবেন, আবার দেখবেন সেই সেম জায়গায় পৌঁছে যাবেন, ওই জন্য খাতাটা রাখবেন, ঠিক আছে? আর এরকম টাইপের লক যদি অপশন পেয়ে যান, তাহলে সেটাকে অবশ্যই ফিল করবেন, কমপ্লিট করবেন, না হলে সাবমিট করবেন না তার আগে, ঠিক আছে? পুরোটা দেখবেন ক্রাইটেরিয়া পুরো হয়ে গেছে, ইনকমপ্লিট কিছু এন্ট্রি নেই, সব পুরো সাবমিট হয়েছে, পুরোপুরি গ্রিন কালারের লেখা দেখাচ্ছে সাবমিটেড কমপ্লিটেড, তাহলে পুরো ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে লক বুঝতে পেরে গেলেন, ভ্যাকেন্ট বুঝতে পেরে গেলেন, এই এন্ট্রিগুলো আপনাদেরকে বোঝালাম। যারা যারা এই ভিডিওতে মাঝখান থেকে ঢুকে গেছেন বা হয়তো কিছু মিস করে গেছেন, মনে পড়ছে না, আবার আবার রিভাইন্ড করুন, রিভাইন্ড করে দেখুন। আর এই সম্বন্ধে কিন্তু আমি অনেক, এটা এখন তো আমি পুরোটা দেখলাম, কিন্তু এইরকম পাটে পাটে ভিডিও আমি প্রচুর দিয়েছি, এই লক নিয়ে, ভ্যাকেন্ট নিয়ে, ইনস্টিটিউশনাল নিয়ে, এইসব জিনিস নিয়ে, রেসিডেন্ট নিয়ে, রেসিডেন্ট কাম আদার্স নিয়ে, সব পাটে পাটে ভিডিও আছে, সব করা ভিডিও ভালো করে দেখুন, ঠিক আছে? যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ দেখুন, ঠিক আছে? দেখার পরে আপনাদের আইডিয়া আসবে। তো চলুন, এটা তো আমাদের মোটামুটি আপনারা অনেকে বলেছিলেন, আমি এটাতে আপনাদের ভিডিও বানিয়ে দিলাম। তো এরপরেও আমি জানি অনেক রকম কনফিউশন থাকবে, অবশ্যই থাকবে, কারণ আমি বললাম প্রথমেই যে এমন আপনি এন্ট্রি শেষ করতে পারবেন না, প্রচুর জিনিস আছে, ঠিক আছে? প্রচুর জিনিস আছে, এন্ট্রি শেষ করতে পারবেন না। আপনাকে মেন ম্যাটারটাকে, গ্রামারটাকে জানতে হবে, তাহলে আপনি যত খুশি প্যারাগ্রাফ, লেটার যা খুশি আপনি লিখতে পারবেন, কিন্তু মেন গ্রামারটা আপনাকে তো জানতে হবে, ঠিক আছে? আমরা অনেক সময় পরীক্ষার সময় পড়তে, মানে পরীক্ষা দিতে গেলাম, এমন একটা কোশ্চেন পেয়ে গেলাম যে হয়তো সেটা পড়িনি, মুখস্থ করিনি, কিন্তু আমরা কি করি? আমি প্রশ্নটার ধরন জানি, বা প্রশ্নটার উত্তর কি হতে পারে আমার একটা আইডিয়া আছে, ঠিক আছে? এখানে কি হতে পারে একটা আইডিয়া আছে, আমি কি করব? নিজের মতন করে ভালো করে সাজিয়ে ওখানে প্রশ্নের উত্তরটা দেবো, টিচার দেখবে, যে দেখবে হ্যাঁ ঠিক আছে, এ বুঝেছে, জিনিসটা ঠিকঠাক লিখেছে, বুঝেছে, উনি নাম্বার দেবেন, হয়তো 1 নাম্বার কম দিলেও কিন্তু নাম্বার দেবেন, তাই তো? ঠিক আছে? তো এই জিনিসটাও সেম জিনিস, আপনাকে মেন গ্রামারটাকে জানুন, বাকি জিনিসটা আপনারা ছেড়ে দিন, এন্ট্রি অনেক পাবেন, ঠিক আছে? শুধু যা পাবেন সেগুলোকে এর মধ্যে ফিট করার চেষ্টা করুন, যে কোন জায়গায় ফিট করতে পারছি আমি এটাকে, ঠিক আছে? তো সেই অনুযায়ী করুন। আর এখানে একটা জিনিস কথা বলে রাখি, দেখুন অ্যাপ এটা একটা মানুষে তৈরি করেছে, ঠিক আছে? একটা মানুষ তৈরি করেছে যে এইভাবে একটা সেটিং আছে, এইভাবে সেটিংয়ে আমাদের এন্ট্রি করতে হচ্ছে। এখানে এমন অনেক জিনিস আছে যেটাতে আপনি এর ভেতরেও ঢোকাতে পারবেন না, কোনো জিনিসে ঢুকবে না, কোনো জিনিসে ফিট হবে না, এমন অনেক জিনিস আছে যেগুলো তার মাথাতে যে এই অ্যাপটা বানিয়েছে সেও তো জানে না যে এত জিনিস কী করে জানবে, ঠিক আছে? সেও তো আপনার এই জিনিসের মধ্যে হয়তো অনেক জিনিস আছে, ছোটো ছোটো জিনিস, একদম গ্রামের একটা ছোট গলির ভেতরে, একটা ছোট্ট বস্তির ভেতরে এমন একটা জিনিস আছে যেটা হয়তো এর মধ্যে ফিটই হবে না, সে তো জানেই না, সে তো একটা ঘরের মধ্যে বসে বানিয়েছে, একটা অফিসে বসে বানিয়েছে, সে তো আসেনি সেই জায়গাটা, ঘুরতে আসেনি, দেখেনি যে গলির ভেতর কী জিনিসটা আছে, ঠিক আছে? এমন অনেক জিনিস আছে। আমি কি বললাম, তখন দেখবেন আপনার নিজের বুদ্ধি লাগাবেন, যদি না ফিট হচ্ছে এখানে আদার্স করে দেবেন, আদার নন রেসিডেন্সিয়াল ইউজ,
ঠিক আছে, করে এন্ট্রি করে দেবেন। তার এন্ট্রিটা তো হলো, বিল্ডিং নাম্বার তো এসছে, সেন্সাস নাম্বার তো এসছে, ঠিক আছে। তারপরে যা দেখা হয়ে যাবে পরের আমাদের এন্ট্রিতে দেখা যাবে, মানে পরের যখন আমাদের ফেব্রুয়ারি মাসে আসবে তখন আমরা ডিটেলস নিয়ে নেবো, ঠিক আছে। মেন হচ্ছে বিল্ডিংটাকে তো আমি কাউন্ট করে নিয়েছি, আমাদের যে ঘরটা ছিল সেটা কাউন্ট করে নিয়েছি, বুঝতে পারলাম। তো এখানে দেখুন আর তো এর মধ্যে কিছু নেই, বাকি ভেতরে যা ছিল সেগুলো তো নর্মাল এন্ট্রি যেগুলো আছে সেগুলো আপনারা প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, কালকেও অনেক উত্তর দিয়েছি আপনাদেরকে, কিন্তু আমি এর মধ্যেও আরও হয়তো লাইভ হয়ে যাব। আর এরপরে আমি একটা ম্যাপের দেবো। ম্যাপের দেখুন, ম্যাপের আমি যত দিচ্ছি আপনারা হয়তো কিছুজন বুঝে যাচ্ছেন, অনেকে বুঝতে পারছেন না। আর এরকম না বোঝারই কথা, কারণ এরিয়া তো সেরকমভাবে আসছে না, বোঝা মুশকিল। দেখুন আমি আপনাকে হয়তো একটা ম্যাপ, একটা অরিজিনাল হয়তো HLB ম্যাপ আপনার এখানে এঁকে দেখালাম, বা হয়তো মোবাইলে দেখিয়ে দিলাম, সেটা দেখিয়ে দিলাম। এবার আমি যেটা দেখালাম সেটা হয়তো একরকম টাইপের, আপনি হয়তো পেয়ে গেলেন একটা অন্যরকম টাইপের, মানে একদম অন্যরকম টাইপের ম্যাপ পেয়ে গেলেন। আছে এরকম অনেক আছে, আমি রিসেন্ট একজনের ম্যাপ দেখলাম, মানে এত উদ্ঘট টাইপের ম্যাপ এসছে, মানে তার তো মাথা খারাপই হচ্ছে। আমি দেখে বুঝতে পারছি না যে আমি এটা কী করবো। উনি আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার আমি এটাকে কীভাবে করবো, ডান দিক বাদিক যাবো, না ওপর থেকে নিচে যাবো, না ভাগ করে দেবো। আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি এটা কীভাবে করবো। এবারে যদি এখানে যদি সিও বা সুপারভাইজার নাছোড়বান্দা হয়ে যান যে এটাকে এইভাবেই করতে হবে, কি করে সম্ভব? ফিল্ডে গেলে বোঝা যাবে। আমি বারবার বলছি, অনেক সুপারভাইজার কিন্তু চিন্তিত রয়েছেন, কারণ একটা ইনোমিনেটর তার আন্ডারে একটা ম্যাপ এসছে, ঠিক আছে। সুপারভাইজারের আন্ডারে যদি 6 জন থাকে, তো 6 জনের ম্যাপ নিয়ে গোটা একটা এরিয়া এসছে, তাকে 3 দিন কিন্তু ওই পুরো গোটা এরিয়াটা ঘুরতে হবে। বুঝতে পারছেন মানে কতটা চাপের জিনিস হতে পারে। একজন সুপারভাইজারের আন্ডারে 7 জনও আসছে, 7 জন মানে 7খানা এরিয়া, 7খানা ম্যাপ এসছে, পুরো টোটাল ম্যাপটাতে তাকে 3 দিনে ঘুরতে হচ্ছে। কারণ 7জনকে তো বোঝাতে হবে, 7জনের সঙ্গে যেতে হবে, থাকতে হবে। বুঝতে পেরেছেন? তো এই জায়গাটা নিজেরা সুবিধা করুন, নিজেরা বুঝুন, বুঝে জাস্ট জিনিসটাকে ক্লিয়ার রাখবেন, পরিষ্কার রাখবেন, নাম্বার ওয়াইজ দেবেন, যাতে একটা, আমি আগেও বলেছি যে একজন মানুষ যদি কোনো নাম্বার ধরে কোনো বাড়িতে যেতে চায়, সে যেন পৌঁছে যেতে পারে, ঠিক আছে। সেটা চেষ্টা করবেন। ভুল হবে, মিস্টেক হবে, সবই হবে, কারণ এটা হবেই, আপনার রোবট নয়, ঠিক আছে। আপনার মানুষ, মিস্টেক হবেই, খাটবেন সারাদিন রাতি, স্কুল কলেজ বা আপনার অফিস যাচ্ছেন তারপরে খাটতে হচ্ছে, দিন রাত্রি খাটতে হবে, সেখানে ভুল হবেই, ঠিক আছে। এ তো মাথায় হ্যাং হবেই। আমি দেখছেন আমি এত ভিডিও করি, আমি হয়তো কিছু কিছু কারণে আপনি টপিকে ভিডিও করে যাচ্ছি, কিন্তু দেখবেন হয়তো মাঝে মাঝে আমারও অনেক জিনিস গুলিয়ে যায়, কারণ আমি তো দিন রাত্রির একই জিনিস বারবার কোশ্চেন আসছে, এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে, কোশ্চেন আছে, এবার উত্তর দিচ্ছি, কোনো হয়তো এইটার উত্তর এখানে দিয়ে দিলাম, এটার উত্তর এখানে দিয়ে দিলাম, এরকম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? মানে এরকম হবেই, এটা ভুল হবেই, এটাকে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে, সবাইকে বুঝে সহজ করে চলতে হবে, ঠিক আছে। যতটা পারেন সহজ রাখুন, বেশি টেনশন করবেন না, ফ্রি থাকুন, গান শুনুন, সিনেমা দেখুন, অন্যান্য অনুষ্ঠান দেখুন, তার সাথে সাথে কাজও করুন, ঠিক আছে। ফ্রি থাকার চেষ্টা করুন, আর পরিবারকে সবসময় টাইম দিন, পরিবারের সাথে থাকুন, ফ্রি থাকুন, ঠিক আছে। এমন ভাবে না এর মধ্যেই ডুবে গেলাম পুরোটা, একদম সারা দিন রাত্রি টেনশনে মরে যাচ্ছি, রাত্রে ঘুম হচ্ছে না, উড়ে যাচ্ছি, এরকম করবেন না, ঠিক আছে। আপনি ঠিক থাকলে তবেই সব কিছু কাজ হবে, ঠিক আছে। তো আর বেশি কথা বলবো না, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। অনেক আবার বেশি জ্ঞান পছন্দ করেন না, আমাদের কমেন্টে জানান, আমি অনেক মাঝে মাঝে কিন্তু ভয় পেয়ে যাই এরকম করলে। চলুন আজকে এটা পুরো দেখিয়ে দিলাম, নেক্সট ভিডিও আমি এটা দেবো, এর মধ্যে হয়তো ম্যাপের ভিডিও আসছে, আরও কিছু অন্যান্য ভিডিও আমি দিতে থাকবো। আপনারা তো সব ভিডিও দেখেন, যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমরা অনেক রকম টাইপের আলোচনা করি, এখানে যেটা ফ্যামিলি মেম্বার রয়েছে সবাই খুব ভালো, নিজেদের মধ্যে অনেক কিছু জিনিস ডিসকাশন করে, তো আপনারাও নিশ্চয়ই কিছু সুবিধা পাবেন যারা নতুন আছেন। তো এখানে এন্ট্রি, মানে আপনারা এন্ট্রি বলছি, সব এন্ট্রি করতে করতে সব এন্ট্রিতে চলে এসেছে, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকন প্রেস করবেন, অল করে রাখবেন, যাতে ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো আজকে ভিডিও এটুকুনি, নমস্কার।